তিনি লাগেজ খুললেন। ভিতরে একটা সাদা ধবধবে মেয়ে আর তার মুখের ভেতরে একটা লেইসের কাপড় গোজা। সাহায্য করো, চিৎকার করছে কি নামে। তিনি তাকে আমাকে এই কয়েকটা আঘাত দিয়ে, আমার টাকা আছে, আমাকে মেরো না। তুষার ফুল লাগেজের মধ্যে গুটিয়ে আছে, অসহায় ভয়ে কাঁপতে কাঁপতে মিনতি করছে, কিন্তু লোকটা একদম নড়ল না। তাকে ঝুলিয়ে দিল শুয়োরের মাংস ঝোলানোর হুকে, আর একটা কাটার ছুরি নিয়ে হুমকি দিল, তোকে আমার মেয়ের জন্য একটা আত্মা ডাকার অনুষ্ঠান করতে হবে, নইলে তোকে চূর্ণ করে ফেলবো, আর সেটা দিয়ে হ্যাম সসেজ বানাবো। আসলে তুষার ফুল একজন আউট অফ বডি দ্বারা আত্মা বের করা ফেংশুই বা লিঙ্গি। সে অনলাইনে ভুতুরে লাইভ স্ট্রিম করে। লোকটা তাকে লাইভে দেখে ফেলে, আর লোকটার মেয়ে ইউয়ান হঠাৎ জীবন্ত মৃতের মতো হয়ে গেছে। সব রকম চেষ্টা করেছে, কিছুই কাজ হয়নি। তাই লোকটা তুষার ফুলকে বেঁধে নিয়ে এসেছে, তাকে দিয়ে অতি প্রাকৃত উপায়ে চেষ্টা করাতে। অপ্রত্যাশিতভাবে তুষার ফুল শুধু একটু মন্ত্র পড়তেই যে মেয়ে অর্ধেক বছর মরে পড়েছিল তার শরীরে তীব্র প্রতিক্রিয়া দেখা গেল। আমি সত্যিই জানি না কোথায়। তারপর তুষার ফুল চেষ্টা করল মনের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে। দেখল ইউয়ানের আত্মা একটা কফিনের মতো স্বচ্ছ জিনিসের মধ্যে আটকে আছে। ইউয়ান সোজা তাকিয়ে আছে তুষার ফুলের দিকে। সে চারপাশের সব শুনতে পাচ্ছে, কিন্তু নিজের শরীরে ফিরতে পারছে না। এই অবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে আত্মা হারানোর লক্ষণ। এখন শুধু ঈশ্বরকে ডেকে শরীরে প্রবেশ করানো বলে আধা আত্মা শরীরে ফিরতে পারবে। তাই তুষার ফুল একটা ভুট্টা ক্ষেত বেছে নিল। লোকটাকে বলল সেখানে গোলাকার বেদি তৈরি করতে। সে সামানিক পদ্ধতিতে আত্মা ডাকার প্রস্তুতি নিল। সে 3টে আত্মাবন্দী বাক্স ক্ষেত্রের মাঝে গেঁথে দিল। তারপর একটা হাড়ের টুকরো জ্বালালো, ইন ইয়াং সংযোগ করল, আর রক্তের বিনিময়ে লোকটা যে রক্ত দিচ্ছে ক্রমাগত গরুর চামড়ার ঢাক বাজাতে লাগলো। নতুন মানুষের হাড়ের আওয়াজ হবে আত্মা আকর্ষণের রেকর্ড। খুব তাড়াতাড়ি ইউয়ানের আত্মা হাড়ের আওয়াজ অনুসরণ করে ভুট্টা খেতে চলে এলো। তুষার ফুল তাকে এক ঝটকায় ধরে ফেলল। একই সময় ইউয়ানের মুখের কোণ হঠাৎ নড়ে উঠল। এটা আত্মা শরীরের কাছে আসার প্রতিক্রিয়া। কিন্তু পরক্ষণেই তুষার ফুলকে যেন কেউ ধাক্কা মারল। সে মাটিতে পড়ে গেল। লোকটা ভাবল আত্মা ডাকা ব্যর্থ হয়েছে, কিন্তু পরের সেকেন্ডে লোকটা আনন্দে চিৎকার করে মেয়ের কাছে ছুটে গেল। বারবার